আমি বউ পাগলা, আমি বিবিরি গোলাম। 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 যতই লোকে বলুক ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি। বড় সুখে আছি তাই, সুখে আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। 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 দাদা কি বলবো, ভালোবেসে একটা বিয়ে করেছি। শ্বশুর মশাই বিয়ের সময় কিছু দেয়নি বলে আমার বাবা আমাকে শ্বশুর বাড়ি যেতে দেয় না। আমার বউকেও তার বাপের বাড়ি যেতে পারে না। কি যে করি, বড় সমস্যায় আছে। এই বাবাকে আর শ্বশুরকে কি করে মিলন করানো যায়, আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। খুব খিদে পেয়েছে। ও বউ, বউ গো, ও বউ, কি হলো? খুব খিদে পেয়েছে রে বউ, দুটো খেতে দে না। ও গো, কতদিন হলো আমি বাপের বাড়ি যাইনি, আমাকে একটু বাপের বাড়ি নিয়ে চলো না গো। কি করে নিয়ে যাবো রে বউ, আমার হাতে তো একটা পয়সাও নেই। চলো বাবার কাছে পয়সা চলে খ্যাচ খ্যাচ করে ওঠে, চলো একটা পয়সাও দেয় না। তাহলে কি করে যাবো বল? তাহলে কি আমি করে দিলে বাপের বাড়ি যেতে পারবো না? আমার বাবা গো, ও বাবা, এখন আমি কি করবো গো? আমি কোন জঙ্গলে এসে বললাম গো? ওখানে চাপ 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 চাপ। মর কান্না শুরু করেছিস কেন? দাঁড়া, আমি একটা ব্যবস্থা করছি। বাপ, বাপ গো, ও বাপ, বাপ। শালা বাপ বাপ করে গলাতে রক্ত বের করে দিচ্ছি, শাশুড়ি মন্দির ছেলে শুনতে পাচ্ছে না। ও বাপ, ওই অন পাঠার মতন ধাঁধা করছিস কেন? কি হয়েছে? বাবা, মানে তোমার বৌমা বলছিল আর কি। কি বলছিল? অনেকদিন বাপের বাড়ি যায় না তো, তাই একটু বাপের বাড়ি। খবরদার ওই কথা আমার মুখের সামনে উচ্চারণ করবি না। তোকে বোকা শোকা পেয়ে তার মেয়েটাকে তোর গলায় গচিয়ে দিয়েছে, না দিয়েছে কোনো পণ, না দিয়েছে কোনো সোনাদানা। তাই উপযুক্ত পণ না দেওয়া পর্যন্ত আমি তোকে বা বৌমাকে ওই বাড়িতে কিছুতেই যেতে দেবো না। কথাটা যেন মাথায় থাকে। কি করবো এখন আমি? তুই টেনশন করিস না, তুই টেনশন করিস না। ওরে আমি তো আছি, আমার একটু উপর ভরসা রাখ। আমি যে কোনো একটা ব্যবস্থা করবো। চল কিন্নি, আগে দুটো খেতে দে, তারপর আমি ব্যবস্থা করছি। ঠিক আছে চলো। কি করব, একটা মাত্র মেয়ে, মেয়েটার বিয়ে হলো কিন্তু সুখ পেল না। শ্বশুরটা এক নম্বরের বদমাস। আমি পণ দিতে পারিনি বলে আমার মেয়ে জামাইকে পর্যন্ত আমাদের বাড়ি আসতে দেয় না। হ্যাঁ, শ্বশুর বাবা রে কি সর্বনাশ হইলা গো, শ্বশুর বাবা গো। কি বাবা জামাই,
তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমার সারে সর্বনাশ হয়ে গিয়েছে গো ও শ্বশুর বাবু গো। বাবা জামাই এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো? আমার বাবা গো চা খেতে খেতে চায়ের গ্লাসে ডুবে মরে গিয়েছে গো। কি বলি বাবা? চা খেতে খেতে চায়ের গ্লাসের মধ্যে ডুবে মারা গেছে? না মানে ওই চা গলায় বেঁধে গিয়ে মরে গিয়েছে গো। এখন আমি কি করবো গো? ও বাবা কেঁদো না বাবা, কেঁদো না। দেখো বাবা মা তো সবার চিরদিন বেঁচে থাকে না, সময় হলে একদিন না একদিন যেতেই হয়। তো তুমি এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, আমি এক্ষুনি যাচ্ছি। আমি একটা কাজটা শেষ করে যাচ্ছি। ঠিক আছে, আপনার বেশি দেরি করবেন না গো, আপনি তাড়াতাড়ি চলে আসবেন গো। হ্যাঁ, বিয়েটা হঠাৎ করে মারা গেল, কি করব? বেঁচে থাকলে নয় শত্রুতা করা যেত, মরে যখন গেছে তার সঙ্গে আর কি শত্রুতা করব? যাই, শেষ দেখাটা দেখেই আসি। খোকা, খোকা, কোথায় গেল ছেলেটা? এই খোকা, আশ্চর্য, এত রাত হয়ে গেল এখনো ছেলেটা বাড়ি ফিরল না। বৌমা, ও বৌমা, বৌমা আছো ঘরে? বাবা, কি হয়েছে বাবা? বলি খোকা কোথায় গেল? কি জানি বাবা, সন্ধ্যার আগে বেরিয়েছে, এখনো তো এলো না। সে কি, এত রাত হয়ে গেল এখনো বাড়ি আসছে না কেন? আমার কি সর্বনাশ হয়ে গেল গো। এই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, কে মেরেছে তোকে? ও বাবা, আমাকে কেউ মারেনি গো, আমার সারে সর্বনাশ হয়ে গিয়েছে গো। সারে সর্বনাশ হয়েছে? এই কি হয়েছে আমাকে খুলে বল। বাবা, তুমি আর কার সঙ্গে শত্রুতা করবে গো, আমার শ্বশুর আর বেঁচে নেই গো। তুই শ্বশুর বাড়িতে গিয়েছিলিস? তোকে না নিষেধ করেছি? বাবা আমি যাইনি। তাহলে কি হয়েছে? ওই যে ওদের পাড়ার থেকে একটা লোক এসে খবর দিয়ে গেল। কি খবর দিয়েছে? আমার শ্বশুর রসগোল্লা খেতে খেতে রসগোল্লার মধ্যে ঢুকে মরে গিয়েছে গো। কি কি যাতে বলছিস? রসগোল্লার মধ্যে মানুষ ঢুকতে পারে না? মানে রসগোল্লা গলার মধ্যে গিয়ে আটকে গিয়েছে, দম বন্ধ হয়ে গিয়েছে। কি কি বলে তুমি? আমার বাবা মারা গেছে? আমি এখন কাকে বাবা বলে ডাকবো গো? তুই কাঁদিস না গো, আমি তো আছি, আমাকেই বাবা বলে ডাকিস গো। কি না, আমাকে না, মানে আমার বাবাকে তুই বাবা বলে ডাকিস গো। আমি এখন কি করবো? এই বোমা, বোমা কেঁদো না বোমা। দেখো এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। এই শোনো, মরে যখন গেছে আর কি করা যাবে? বেঁচে থাকলে না তার সঙ্গে শত্রুতা করতে পারতাম, এখন মরে যখন গেছে তাকে শেষ দেখাটা দেখতে যাওয়া উচিত। তা আমি এক্ষুনি যাচ্ছি। খোকা তুই বৌমাকে নিয়ে আয়, কেমন? ঠিক আছে বাপ, তুমি যাও, আমরা যাচ্ছি। আচ্ছা আয়। আমার কি সর্বনাশ হলো গো। এই গিন্নি চুপ কর, চুপ কর, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে? কিছু হয়নি মানে কি? আরে তোর বাপ মরেনি। এই তবে যে বললেন। শোন, একটা খেল শুরু করেছে। তোর বাপকে বলিস হচ্ছে আমার বাপ মরে গিয়েছে। হ্যাঁ, আমার বাপকে সে বললাম তোর বাপ মরে গিয়েছে। এখন দেখ রাস্তার মধ্যে দুই বিয়াই কি কাণ্ড ঘটায়। চল আমরাও পিছনে পিছনে যাই। বেশ, তাই চলো। না,
অন্ধকার হয়ে গেছে, আর কুকুরগুলো এত জ্বালাতন করে, হ্যাঁ, এক রাস্তা দিয়ে গেলেই অমনি ঘেউ ঘেউ করে কামড়াতে আসে। তাই একটা লাঠি নিয়েছি। আয়, এবার কোন কুকুর আসবে? হ্যাঁ, আয় কাছায়, যদি ঠ্যাং ভেঙে না দিয়েছি আমার বিয়াইটা মরে গেল। বিয়াইকে দেখতে যাব আর আমার পিছনে ঘেউ ঘেউ শুরু করেছে। মর মর। ইস, অন্ধকারের মধ্যে কিভাবে শৃগালগুলো ডাকছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। তাই একটা লাঠি নিয়েছি, যদি কাছে আসে এক বাড়ি দিয়ে ঠ্যাং ভেঙে দেবো। একা একা রাত্রেবেলা রাস্তায় চলা বড় দায়। বিয়াইটা হঠাৎ মারা গেল, না গেলেও নয়। যাই, আমি বিয়াইটাকে একটু দেখে আসি। তাড়াতাড়ি করে যাই, তাড়াতাড়ি করে যাই, আমিও তাড়াতাড়ি যাই। বিয়াই তো মরে গেছে, তাহলে এখানে আসলো কি করে? বুঝতে পেরেছি, আমি ওর মেয়েকে ওর বাড়িতে যেতে দেইনি, তাই মরে ভূত হয়ে প্রতিশোধ নিতে এসেছে লাঠি হাতে। শালা বিয়াই ভূত, আমার হাতেও লম্বা লাঠি আছে। শালা, আমি তোকে 15 টাকা দেইনি, তাই তুই ভূত হয়ে এসেছিস আমার উপর প্রতিশোধ দিতে। আয়, ভূত হলে আমিও ছাড়বো না, আমার হাতেও লাঠি আছে। শালার বেটা ছাগল চোর, বেটা গরু চোর, বেটা মুরগি চোর, বেটা হাঁস চোর, বেটা ভূত। তুই ভূত, তোর বাবা ভূত, তোর 14 গোষ্ঠী ভূত। মার শালাকে, মার। ওই ওই ও বেটা ভূত, বেটা তুই ভূত, ওই তুই ভূত, না তুই ভূত। ওরে লেগে গিয়েছে, লেগে গিয়েছে। ও বাবা থামো, শ্বশুর বাবা থামো, ও বাবা থামো, নিচের বাবা থামো, শ্বশুর বাবা থামো, নিচের বাবা থামো, শ্বশুর বাবা থামো, ওর বাবা থামো, শ্বশুর বাবা থামো। ওরা তোমরা থামো। ওরে বাবা রে, শালা দুজনে মিলে আমাকে মারতে শুরু করেছে রে। ওরে বাবা রে, কি হলো? ওরে তোমরা কেউ ভূত না, তোমরা দুজনেই মানুষ, দুজনেই বেঁচে আছো। হ্যাঁ, আমরা দুজনেই বেঁচে আছি। তাহলে তুই যে বললি তোর শ্বশুর মরে গিয়েছে, এই জমাই তুমিও তো বললি তোমার বাবা মরে গেছে। বলেছি বলে তো দুজনের ডান্ডার বাড়ি আমি খেয়েছি। এই আসল ঘটনাটা কি বল? ওই যে তোমরা দুজন দুজনকে দেখতে পারো না, তাই তোমাদের দুজন দুজনকে মুখোমুখি মিলন করবার জন্য আমি দুজনকে মিথ্যা কথা বলেছি। দেখেছো? হ্যাঁ, দেখ তো কি কাণ্ড করেছিস। তোর শ্বশুর আমাকে মেরে আমার মুখটাকে রুই মাছের মতন করে দিয়েছে। আর আপনি যে আমাকে মেরে আমার মুখটাকে কাতলা মাছের মতন করে দিয়েছেন। হ্যাঁ, যাক, আর ঝগড়াঝাটি নয়, আর কোনো গন্ডগোল নয় বিআই মশাই। আর আমি আপনাকে ওই 15 টাকার জন্য কোনো চাপ দেবো না। চলুন, এসে যখন গেছেন এতটা পথ, আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আগামীকাল আপনি আপনার মেয়ে জামাইকে নিয়ে আপনার বাড়িতে যাবেন। বেশ, তবে তাই চলুন শ্বশুরমশাই। এই শ্বশুরমশাই, আমার বাবা যা বলেছে তাই করুন। চলেন শ্বশুরমশাই, আমাদের বাড়িতে চলেন। ও গিন্নিরে, গিন্নিরে, কি হলো? বাড়ি চল। কেন? তোর বাপ আর আমার বাপ দুজনে মিলে আমাকে যে বাড়ি দিয়েছে, আমার মাথার হাত নড়ে গিয়েছে রে। বাড়ি থেকে একটু সর্ষে তেল মালিশ করে দিবি রে গিন্নি। ঠিক আছে চলো, আমার বাবার সঙ্গে তোমার বাবার সঙ্গে মিলন তো করিয়েছ। সত্যি তোমার দারুণ বুদ্ধি গো।